এই সময় শীতে অনেক রকমের সবজি পাওয়া যাচ্ছে। এই শীতের সামান্য কয়েকটি সবজি দিয়ে খুব কম তেল মশলা দিয়ে আজকে বানিয়ে দেখাবো একটি ইউনিক রেসিপি। এই রেসিপিটি বানাতে যেমন খুব সহজ আর খুব কম তেল মশলা লাগে। এই রেসিপিটি দিয়ে ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস খাওয়া চলে। এই রেসিপিটি বানানোর জন্য কিছুটা পরিমাণ পালং শাককে আগে থেকে কেটে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর বেগুনগুলোকে কেটে ধুয়ে নিয়েছি, আলু নিয়ে নিয়েছি কেটে, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর কিছুটা পরিমাণ সিমকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই সমস্ত সবজি দিয়ে আমি রেসিপিটি বানিয়ে দেখাবো। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে একটি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে আমি কিছুটা পরিমাণ সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিলাম। এরপরে বাড়িতে বানানো কিছু বড়ি ছিল, সেই বড়িগুলোকে দিয়ে দিয়েছি। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। বড়িগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে। এই বড়িগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এই তেলেই আমি কুচনো আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো আমার একটু ভাজা হয়ে গেছে। এরপরে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিয়েও ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব, যাতে এর সিমের সবুজ অংশটা গন্ধটা চলে যায়। এইভাবে 1-2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি 1 চামচের মতন হলুদ যোগ করে দিয়েছি, আর 1/2 চামচের মতন নুন দিয়ে দিলাম। আবারও এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এরপরে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। এগুলো দিয়েও ভালো করে আমি উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনা খুলে আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে ছাড়ানো মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দিয়ে কুচনো পালং শাকগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। উল্টে পাল্টে নিতে হবে, যাতে সমস্ত সবজির সঙ্গে শাকগুলো মিশে যায়। একটা ঢাকনা চাপা দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন সবজিগুলো কেমন সেদ্ধ হয়ে গেছে, আর পরিমাণটাও অনেকটা কমে গেছে। আবারও 2-3 মিনিট এইভাবে লো আঁচে কষতে হবে। সমস্ত সবজিগুলো দেখুন আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে আমি নামিয়ে রাখবো। সবজিগুলোকে নামিয়ে রাখলাম। এবার একটা কড়াই গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি। এবার 1 চামচের মতন আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপরে কিছু ফোড়ন দিয়ে দিলাম। এতে ছিল আমার 5 ফোড়ন, জিরে আর শুকনো লঙ্কা। এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটা থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোবে, তখন আমি এর সঙ্গে অন্য কিছু যোগ করব। এগুলো আমার ভাজা হয়ে গেছে। তারপরে আমি 1 চামচের মতন রসুন কুচি দিয়ে দিয়েছি। একটা পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে দিয়েছি। দিয়ে এবারেও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে থাকবে। পেঁয়াজগুলো লাল লাল ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার কিছু মশলা অ্যাড করে দিয়েছি। এতে ছিল জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদার গুঁড়ো, হলুদ আর কিছুটা পরিমাণ নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে কিছুটা জল দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। রেসিপিটি একটুও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভালো করে আরও একটু কষিয়ে নিতে হবে। এরপরে কষিয়ে রাখা সমস্ত সবজিগুলো আমি অ্যাড করে দিচ্ছি। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানিয়ে যাবেন। সমস্ত সবজিগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারও ভালো করে মশলার সঙ্গে সমস্ত সবজিগুলোকে মিশিয়ে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে মিশিয়ে নিলে সমস্ত সবজির সঙ্গে মশলাগুলো ভালো করে মেশানো হয়ে যাবে আর ভালো করে কষানো হয়ে যাবে। এরপরে আমি ভেজে রাখা বড়িগুলো এর সঙ্গে অ্যাড করে দেব। আরও এইভাবে কিছুটা সময় ভালো করে কষিয়ে নিতে হবে। শীতের পাঁচমিশালি সবজি দিয়ে আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও নতুন কোনো একটি ভিডিওতে। আজকে তবে আসি।